আসসালামু আলাইকুম। আ আমি আজকে আপনাদের সঙ্গে যে বিষয় নিয়ে খোলাসা করতে এসেছি সেটি হচ্ছে সেদিন ১১ তারিখের চাথামের অনুষ্ঠানের পর আমাকে নিয়ে ব্যক্তিগত আক্রমণ থেকে শুরু করে আমাকে নানানভাবে হয়রানিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে কিছু অনলাইন গণমাধ্যম কর্মীরা। সে প্রসঙ্গে আমার একটাই কথা, সেদিন চাথাম হাউসে আমি কৃষক লীগের পরিচয়ে নাকি আওয়ামী লীগের পরিচয়ে নাকি অন্য কোনো রাজনৈতিক পরিচয়ে গিয়েছি, সেটার থেকেও বড় পরিচয় ছিল একজন সংবাদকর্মী হিসেবে আমি সেখানে আমন্ত্রিত ছিলাম। এবং আমি আমার জায়গা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে প্রশ্ন করেছি সেটার করার ভ্যালিড রিজন ছিল। চেটহাম হাউসের প্রতিটি নিয়ম মেনেই আমি সেই প্রশ্নটি করেছি। এখন আমি কিভাবে প্রশ্নটা করেছি, কি বলেছি, উনি কি উত্তর দিয়েছে, সেসবের থেকে বড় করে যারা প্রচারণা করছেন সেটা হচ্ছে আমাকে নিয়ে, আমাকে কেন্দ্র করে, যে আমি কোনো রাজনৈতিক দলের কিনা। ব্যক্তিগতভাবে আমি যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে পারি, সেটা হচ্ছে আমার ব্যক্তি স্বাধীনতা। আমার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার কারও নেই। এটাও কিন্তু আইনগতভাবে অবৈধ। যারা আমার নামে বাজেভাবে প্রচারণা চালাচ্ছেন, সেই প্রচারণাগুলো আসলে গ্রহণযোগ্যতা রাখে না। কারণ সেখানে আমি কোনো রাজনৈতিক পরিচয়ে যাইনি। আমি সেখানে একজন সাংবাদিক হিসেবে গিয়েছি এবং আমার সাংবাদিকতার পরিচয় কি সেটা অবশ্যই আমি ক্লিয়ার করেছি বলেই আমি সেখান থেকে আমন্ত্রিত হয়েছিলাম। আমি যে প্রশ্নটা করেছি সেটা কি যৌক্তিক ছিল না? সেদিন কি সত্যি সত্যি ধানমন্ডি ৩২ ভেঙে দেওয়া হয়নি? সরকার কেন সেই প্রসঙ্গে নীরব ছিল, সেই প্রশ্ন করার সমস্ত অধিকার আমার আছে। প্রথম দফা ৬ আগস্টে অগ্নিসংযোগ করা হয়, পুড়িয়ে ফেলা হয় মুক্তিযুদ্ধের অনেক জীবন্ত ইতিহাস। এমনকি দ্বিতীয় দফায় ৫ই ফেব্রুয়ারি দিবাগত রাতে আক্রমণ করে ভাঙচুর শুরু করা হয়, যা ৬ ফেব্রুয়ারি পর্যন্ত বুলডোজার দিয়ে ভাঙচুর করা হয়। সেই বুলডোজারটা ছিল সরকারি, তাই সরকারকে অবশ্যই সেটার জন্য প্রশ্নবিদ্ধ করা যাবে। শেখ মুজিবের বাড়ির যে ইতিহাস সেটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ স্মারক। এটি শুধুমাত্র একটি বাসভবন ছিল না, বরং বাংলাদেশের ইতিহাস, স্বাধীনতার চেতনা এবং মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী প্রধান হিসেবে এই বাড়িটিকে স্মারক করা হয় এবং মিউজিয়াম বানানো হয়। এই বাড়ির সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে মুক্তিযুদ্ধের চেতনা, ৭১-এর প্রেম। এই বাড়ি হচ্ছে বাংলাদেশের ইতিহাসের এক অমূল্য অংশ। এটি ভেঙে ফেলা মানে ইতিহাসের একটা অধ্যায়কে মুছে ফেলা। শহীদদের স্মৃতি রক্ষার স্মরণে এই বাড়িটিকে ঐতিহাসিক স্থান ও সংরক্ষণ করা একজন সরকারের দায়িত্ব। সেখানে যখন সরকারি বুলডোজার দিয়ে এই বাড়িটি ভাঙচুর করা হয়, তখন সেই সরকারকে প্রশ্ন করা একজন সাংবাদিক হিসেবে আমি আমার জায়গা থেকে ওনাকে যেই প্রশ্নটা করেছি সেটা অবশ্যই যুক্তিগত ছিল। আমার প্রশ্নে কি কোনো ভুল ছিল? আসলে কি আমার প্রশ্নটা গ্রহণযোগ্যতা রাখার মতন ছিল না? সেদিন কি আসলে ধানমন্ডি ৩২ ভেঙে দেওয়া হয়নি? সেদিন কি সরকারি বুলডোজার ব্যবহার করা হয়নি? একটা রাজনৈতিক দল বা যে কোনো কিছুর নির্বিশেষে এটা তো আমাদের ৭১-এর সঙ্গে যুক্ত ছিল। আমরা তো ৭১-এর স্বাধীনতাকে অস্বীকার করতে পারি না। ১৯৭১ সালে আমাদের দেশ যে স্বাধীনতা অর্জন করেছিল, আমরা তো সেটাকেও অস্বীকার করতে পারি না। একজন বাংলাদেশি নাগরিক হিসেবে বাঙালির যে অস্তিত্ব আমরা বহন করছি, সেটা তো ১৯৭১ সালের সূত্র থেকেই। সেখানে যেই বাড়িটিকে সুরক্ষা দেওয়া সরকারের দায়িত্ব, সেটা যখন জনগণ গিয়ে সরকারি কোনো বুলডোজার দিয়ে ভেঙে দেয়, সেখানে কি সেই সরকারকে প্রশ্ন করা যাবে না? এবং এখানে আরেকটা কথা ছিল যে রিফরমেশন নিয়ে আমি ওনাকে প্রশ্ন করি, যেখানে উনি বলেছিলেন উনি দেশের রিফরমেশন করবেন। তাই বলেছিলাম যে উনি একটা দলকে বা তাদের জাতি বা তাদের সমর্থকদের বাদ দিয়ে তিনি কিভাবে ঐক্য তৈরি করবেন এবং রিফরমেশন করবেন। কারণ তিনি কিন্তু ৮ই আগস্ট ২০২৪-এ তিনি নিজেই বলেছিলেন তার প্রধানতম চ্যালেঞ্জ হচ্ছে সবাইকে ঐক্যবদ্ধ করা। সেখানে উনি যদি কিছু
পার্টিকুলার মানুষদেরকে বাদ দিয়ে রিফরমেশন করতে যায়, তাহলে কি উনি অর্ধেকের জন্য উপদেষ্টা হয়েছে? সেই বিষয়টা ক্লিয়ার করতেই আমি ওনাকে প্রশ্ন করি, কারণ ওনার নীরবতা এবং একটা জাতিকে বিভাজনের মাধ্যমে তিনি আসলে কেমন ঐক্য গঠন করবেন এবং রিফরমেশন করবেন সে বিষয়ে প্রশ্নটা করেছি। সেখানে কেন আমাকে বুলির শিকার হতে হবে? কেন এসব অনলাইন সংবাদকর্মীরা, অনলাইন চ্যানেলরা আমার এই কথাগুলোকে কেটে কেটে আমার রাজনৈতিক কোনো মত প্রকাশের সঙ্গে কেন যুক্ত করছে? ডাজেন্ট ম্যাটার আমার ব্যক্তিমত কি, সেটার থেকেও তো বড় কথা ছিল প্রশ্নটা যুক্তিগত ছিল কিনা এবং প্রশ্নের উত্তরটা যুক্তিগত ছিল কিনা। আপনারা সেটা বিচার করবেন যে আমি যে প্রশ্নটা করেছি, ইউনূস সাহেব কি সেই প্রশ্নের উত্তরটা দিতে পেরেছেন আদৌ? উনি কি ব্যাখ্যা করতে পেরেছেন? তাহলে সেই বিষয় নিয়ে আপনারা প্রশ্ন না করে আমাকে নিয়ে বিভিন্ন বাজে কথা আর নেগেটিভিটি ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আপনারা কি সেই প্রশ্নটাকে এড়িয়ে যেতে সাহায্য করছেন? এরকম কিছু? সেই প্রশ্নের উত্তরটা কি দেওয়া হয়েছে সেটাকে মুখ্য না করে আপনারা আমি কেন প্রশ্ন করেছি, তাই দয়া করে আপনারা জেনে বুঝে মানুষের নামে প্রচারণা করবেন। সবাইকে ধন্যবাদ।